সাংবাদিক বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে জামাত দেশ জাতির কঠিন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার সহ দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে। ভোট ও বাতের অধিকার প্রতিষ্ঠা, নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল, গুমকৃত সকল ব্যক্তিদের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়া, নেতাকর্মীদের নামে দায়েরকৃত হাজার হাজার মিথ্যা মামলা প্রত্যাহার, কেন্দ্রীয় কার্যালয় সহ জেলা ও মহানগরীর সকল দলীয় কার্যালয় অবিলম্বে খুলে দেয়া, উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও মুক্তি না দিয়ে জেলে আটক রাখার বেআইনি, অসাংবিধানিক ও মানবাধিকার পরিপন্থী কর্মকাণ্ড বন্ধ করা, উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে আটক নেতৃবৃন্দের মুক্তির পরিবর্তে মিথ্যা মামলা দিয়ে বারবার হয়রানি করা, এমনকি কারাগারে আটক থাকা অবস্থায় মিথ্যা মামলায় জড়িয়ে রিমান্ডের নামে অমানবিক নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ 10 দফা দাবিতে জামাত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। ইতিমধ্যেই ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে। দেশের বিভিন্ন বিভাগীয় মহানগর এলাকায় সমাবেশের প্রস্তুতি চলছে। এরই ধারাবাহিকতায় সিলেটের জনসভার আয়োজন করা হয়েছিল, যা পুলিশ প্রশাসনের অনুমতি না পাওয়ায় আজ শনিবারের আহ্বানকৃত জনসভা হচ্ছে না। সাংবাদিক ভাইরা, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন মতের কারণে আমাদের শান্তিপূর্ণ জনসভার অনুমতি দেওয়া হয়নি, অথচ সভা সমাবেশ করা সকল দলের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমাদের সেই অধিকারকে দীর্ঘদিন থেকে হরণ করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কারাগারে রেখে বিনা বিচারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমিরে জামাত সিলেটের কৃতি সন্তান ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সিলেটের কৃতি সন্তান ও জামাতের নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন সহ শীর্ষ নেতৃবৃন্দকে বিনা বিচারে দীর্ঘদিন থেকে কারাগারে আটক রাখা হয়েছে। বিশ্ববরেণ্য আলেমে-দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা মামুনুল হক, মুফতি আমির হামজা সহ অনেক আলিম উলামাকে কারাগারে আটক রাখা হয়েছে। আমরা অবিলম্বে বিরোধী দলীয় সকল রাজবন্দী ও আলিম উলামার নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি। দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে জনজীবন দুর্বিষহ করে তোলা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রান্তিক জনগোষ্ঠীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হলে জনগণের নিকট জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সময়ের দাবি। জনগণ 14 সাল মার্কা বিনা ভোটের এমপির নির্বাচন ও 1818 সাল মার্কা দিনের পরিবর্তে গভীর রাতের ভোটের সরকার চায় না। জনগণের ভোটের সরকার প্রতিষ্ঠার জন্য দেশ ও জাতি আজ ঐক্যবদ্ধ। এ লক্ষ্যে সিলেট মহানগর জামাত ইসলামী আগামী 21শে জুলাই শুক্রবার একই স্থানে শান্তিপূর্ণ জনসভার আয়োজন করতে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ভোট ও বাতের অধিকার প্রতিষ্ঠায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুদের কাছে থেকে সহযোগিতা কামনা করছি। একই সাথে স্থানীয় প্রশাসনের একান্ত সহযোগিতা কামনা করছি। সিলেটের জনগণ উক্ত জনসভাকে শান্তিপূর্ণভাবে সফল করতে এগিয়ে আসবেন আমরা প্রত্যাশা করছি। আপনারা কষ্ট করে আমাদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনকে সফল করায় আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।